সাম্প্রতিককালে সাড়া জাগানো ওয়েব সিরিজ ধুরন্ধর 2-এ আমরা দেখেছি এক রহস্যময় চরিত্রকে, যাকে সবাই ভয়ে আর শ্রদ্ধায় বড় সাহেব বলে ডাকে, যার নামের সামান্য উচ্চারণে আজও শিউরে ওঠে গোটা উপমহাদেশ। একটা নাম, শুধু একটা নাম, আর গোটা মুম্বাই শহর কেঁপে ওঠে। পুলিশের ফাইলে যার ছবি আছে কিন্তু ঠিকানা নেই, ইন্টারপোলের রেড নোটিশে যার নাম আছে কিন্তু সে ধরা পড়েনি, 3টি দেশের সরকার যাকে খুঁজছে, আর সে বসে আছে নিরাপদে কোনো এক অচেনা শহরে চায়ের কাপ হাতে নিয়ে। আর সেই মানুষটির নাম কি জানেন? দাউদ ইব্রাহিম কাসকার। 1955 সাল, মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় একটি ছোট্ট গ্রাম কাসকার, বম্বের পুলিশ বিভাগে কর্মরত একজন সাধারণ হেড কনস্টেবল ইব্রাহিম কাসকর, সৎ, নিষ্ঠাবান এবং ঈশ্বরভীরু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার নিজের ঘরেই জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। সেই ছেলেটির নাম রাখা হলো দাউদ। কে জানতো এই সাধারণ ঘরের ছেলে একদিন হয়ে উঠবে এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী সংগঠনের প্রধান? কে জানতো একজন পুলিশের ছেলে নিজেই হয়ে উঠবে আইনের সবচেয়ে বড় শত্রু? মুম্বাইয়ের ডোংরি এলাকা, সংকীর্ণ গলি, ঘিঞ্জি বাজার, গরিবের ঘাম আর স্বপ্নের তৈরি এক পাড়া, এখানেই বড় হলো দাউদ। দাউদ বাবার মতো সামান্য বেতনের জীবন মেনে নিতে রাজি ছিল না। তার চোখে ছিল এক অন্যরকম ক্ষুধা, ক্ষমতার ক্ষুধা, টাকার ক্ষুধা। ডোংরির রাস্তায় ছোটোখাটো চুরি, পকেট মারি আর ব্ল্যাক টিকিটের ব্যবসা দিয়ে যে ছেলের হাতে খড়ি, কিশোর বয়সেই সে জড়িয়ে পড়ল ছোটোখাটো অপরাধে। 70-এর দশকের মাঝামাঝি সেই সময় বম্বের আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট ছিল 3 জন: হাজি মস্তান, করিম লালা এবং বর্দা রাজন মুদালিয়ার। তারা ছিল পুরনো দিনের ডন, যাদের কিছু নিজস্ব নীতি আর নিয়ম ছিল। সাধারণ মানুষকে কষ্ট দেওয়া তারা পছন্দ করত না। কিন্তু দাউদ ছিল ভিন্ন ধাতের। সে দ্রুত বুঝে গেল পুরনো পদ্ধতিতে বড় হওয়া যাবে না। চাই নতুন নেটওয়ার্ক, চাই রাজনৈতিক সংযোগ, চাই আন্তর্জাতিক যোগাযোগ। সে এসেছিল এক নতুন সাম্রাজ্য গড়তে। 1980-র দশক, মুম্বাই তখন বলিউড, ব্যবসা আর বিপদের এক অদ্ভুত মিশ্রণ। শুরু হলো তার নিজস্ব গ্যাংয়ের উত্থান, যার নাম দেওয়া হলো ডি কোম্পানি। দাউদের এই উত্থান করিমলাল পাঠানের গ্যাং মেনে নিতে পারল না। শুরু হলো বম্বের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এক অধ্যায়। 80-র দশকের শুরুতে পাঠান গ্যাংয়ের হাতে খুন হলো দাউদের বড় ভাই সাবির ইব্রাহিম, রাস্তার মাঝখানে, প্রকাশ্য দিবালোকে। এই একটি ঘটনাই দাউদকে পুরোপুরি বদলে দিল। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে সে আক্ষরিক অর্থেই বম্বের রাস্তায় রক্তের বন্যা বয়ে দিল। আমিরজাদা, আলমজেব থেকে শুরু করে পাঠান গ্যাংয়ের বাঘা বাঘা গ্যাংস্টারদের একে একে নির্মমভাবে হত্যা করা হলো। বম্বের পুলিশ এই ধরনের বেপরোয়া গ্যাং ওয়ার আগে কখনো দেখেনি। দিন দুপুরে কোর্ট চত্বরে খুন, পুলিশের গাড়ির ওপর হামলা। বম্বে শহর যেন পরিণত হলো এক রণক্ষেত্রে। আর এই লাশের পাহাড়ের ওপর পা রেখেই দাউদ ইব্রাহিম হয়ে উঠল মুম্বাইয়ের অবিসংবাদিত ডন, সবার অঘোষিত বড় সাহেব। ডি কোম্পানি, এই নামটা শুনলেই মুম্বাইয়ের ব্যবসায়ীরা ঘামতে শুরু করতেন। পুলিশ অফিসাররা সতর্ক হয়ে যেতেন। ডি কোম্পানির ব্যবসা ছিল বহুমুখী: চোরাচালান, মোদক পাচার, রিয়েল এস্টেট, চাঁদাবাজি এবং সোনার স্মাগলিং। কিন্তু সবচেয়ে লাভজনক ছিল একটাই: ভয়। ভয় বিক্রি করা। একটা ফোন কল, একটা হুমকি, একটা বার্তা, বড় সাহেব সালাম পাঠিয়েছেন, ব্যাস কাজ হয়ে যেত। এই বড় সাহেব শব্দটা, এটাই ধুরন্ধর 2-এর কেন্দ্রবিন্দু। সিরিজে দেখানো হয়েছে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সব সুতো টানছেন এক রহস্যময় ব্যক্তি, যাকে কেউ সরাসরি দেখেনি কিন্তু সবাই তাকে ভয় পায়। এই চরিত্রটি যে দাউদ ইব্রাহিমকে ইঙ্গিত করে তা বুঝতে বেশি সময় লাগে না। কিন্তু বাস্তবে দাউদ, সে কি সত্যিই এতটাই শক্তিশালী ছিল? উত্তর হলো হ্যাঁ, এবং আপনারা যা ভাবছেন তার চেয়েও বেশি। 1986 সাল, মুম্বাই তখন চলছে রক্তক্ষয়ী গ্যাং ওয়ার। একদিকে দাউদের ডি কোম্পানি, অন্যদিকে তার পুরনো বন্ধু ও পরের শত্রু আমার নায়ক ওরফে বাড়া রাজন। এই দুই বাহিনীর মধ্যে যুদ্ধ মুম্বাইয়ের রাস্তাকে রক্তে রাঙিয়ে দিচ্ছিল। প্রতিদিন খবর আসতো, কোথাও গুলি, কোথাও বোমা, কোথাও লাশ। কিন্তু দাউদ নিজে কখনো সামনে থাকতো না, সে ছিল পর্দার পেছনে। তার নির্দেশ আসতো এনক্রিপ্টেড মেসেজে, বিশ্বস্ত দূতের মাধ্যমে। কখনো কখনো শুধু একটা সংকেত। এই দূরত্বই তাকে ধরাছোঁয়ার বাইরে রাখত। পুলিশ যাকে ধরত সে জানতো না পরবর্তী লিঙ্কের কথা। গোটা নেটওয়ার্কটা ছিল এমনভাবে তৈরি যে একটা টুকরো ভেঙে পড়লেও পুরো কাঠামো অক্ষত থাকত। এটাই ছিল দাউদের প্রতিভা। সে ছিল একজন আর্কিটেক্ট,
অপরাধের স্থপতি। কিন্তু দাউদ একজন গ্যাংস্টার হয়ে থাকতে চায়নি। সে নিজেকে পরিণত করেছিল এক বিশাল কর্পোরেট অপরাধী চক্রের সিইও হিসেবে। শেয়ার বাজার থেকে শুরু করে ম্যাচ ফিক্সিং, কোথায় ছিল না তার কালো হাত। সবচেয়ে চমকপ্রদ ছিল বলিউডের সাথে তার সম্পর্ক। সিনেমার ফাইন্যান্স করা থেকে শুরু করে কোন নায়ক কোন সিনেমায় কাজ করবে তা ঠিক করত দাউদ। বড় বড় ফিল্ম স্টার তার পার্টিতে যেতে ভয় পেত, আবার তারা ডাক পেলে গর্ববোধও করত। এক অদ্ভুত সম্মোহন আর আতঙ্কের নাম হয়ে দাঁড়ালো এই বড় সাহেব। সে দেশে থাকতো না, কিন্তু তার ছায়া পুরো দেশটাকে ঢেকে রেখেছিল। সব কিছুই তার পরিকল্পনা মতো চলছিল। তারপর এলো 1993 সাল। এই বছরটি ভারতের ইতিহাস এবং দাউদের জীবন দুটোই চিরকালের জন্য বদলে দিল। 12ই মার্চ শুক্রবার মুম্বাই শহরের বুকে ঘটে গেল এক নরকীয় প্রলয়। বম্বে স্টক এক্সচেঞ্জারের সামনে বিস্ফোরণ, সেন্ট্রাল রেলওয়ে স্টেশন বিস্ফোরণ, সেঞ্চুরি বাজার বিস্ফোরণ, একের পর এক মোট 13টি বোমা বিস্ফোরণ, 257 জন নিহত, 700 জনেরও বেশি আহত। আর এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মূল চক্র ছিল সেই দাউদ ইব্রাহিম। যে শহর একদিন তাকে পরিচয় দিয়েছিল, তাকে ক্ষমতা দিয়েছিল, সেই শহরকেই সে রক্তের বন্যায় ভাসিয়ে দিল। এই একটি ঘটনাই দাউদকে একজন আন্ডারওয়ার্ল্ডের ডন থেকে রাতারাতি ভারতের মোস্ট ওয়ান্টেড গ্লোবাল টেরোরিস্টে পরিণত করল। ভারতের সরকার তাকে সন্ত্রাসী ঘোষণা করল, ইন্টারপোল রেড নোটিশ জারি করল, আমেরিকা তাকে গ্লোবাল টেরোরিস্ট তালিকায় রাখল। কিন্তু দাউদ সে তখন ভারত ছেড়ে চলে গেছে বহু আগেই তার নতুন আস্থানায়, করাচি। পাকিস্তানের সরকার সবসময় অস্বীকার করে এসেছে দাউদ তাদের মাটিতে নেই, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্টে, আমেরিকান গোয়েন্দা নথি এবং একাধিক সাংবাদিকের তদন্ত বলেছে ভিন্ন কথা। এখন প্রশ্ন হলো, দাউদ এখন কোথায়? We have breaking news. Dawood Ibrahim has been confirmed dead in Pakistan. 2023 সালে পাকিস্তানি সংবাদ মাধ্যম দাবি করেছিল দাউদ মারা গেছেন বিষক্রিয়ায় করাচিতে। ভারত সরকার এই খবর নিশ্চিত করেনি। আর ডি কোম্পানি কার্যক্রম থেমে নেই। হয়তো দাউদ বেঁচে আছেন, বা হয়তো নেই। হয়তো কেউ তার নামে পরিচয় দিচ্ছে, হয়তো পুরো সিস্টেম এখনও চলছে নিজেই, কোনো একক নেতা ছাড়াই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা। একটা মানুষ মরলে তার সাথে অনেক কিছু শেষ হয়, কিন্তু একটা সিস্টেম, একটা নেটওয়ার্ক, সেটা মানুষের চেয়ে অনেক বেশি বেঁচে থাকে। তিনি তখন আর শুধু একজন মানুষ নন, তিনি হয়ে গেছেন এক প্রতীক অপরাধের, ক্ষমতার এবং রাষ্ট্রের ব্যর্থতার। ধুরন্ধর 2 বড় সাহেব চরিত্রটি আমাদের এই চরম বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়। দাউদ ইব্রাহিম প্রমাণ করেছেন যে অপরাধ যদি যথেষ্ট বড় হয় এবং তার পিছনে যদি রাষ্ট্রের হেল্প থাকে, তবে সেই অপরাধী অজেয় হয়ে উঠতে পারে। যতদিন সমাজে টাকার লোভ থাকবে, ক্ষমতার অন্ধ মোহ থাকবে, ততদিন দাউদের মতো চরিত্ররা এই অন্ধকারে জন্ম নেবে। ধুরন্ধর 2 বড় সাহেব হয়তো একদিন গল্পের শেষে পর্দার আড়াল থেকে হারিয়ে যাবে, তার পতন হবে, কিন্তু বাস্তবের বড় সাহেবদের গল্প কখনো এত সহজে শেষ হয় না। তারা সিস্টেমের ভেতর ভাইরাসের মতো বেঁচে থাকে। কারণ অপরাধ জগতের এক অমোঘ সত্য হলো, শয়তান কখনো চিরতরে মরে না, সে শুধু তার নাম আর রূপ বদলায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।